আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আমলে শেখ হাসিনা পুলিশ, র্যাব, তারপরে ডিজিএফআই, সেনাবাহিনী এদের মাধ্যমে মানুষের গুম করাইতো। তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন অন্তর্বর্তী সরকার গুম অধ্যাদেশ বানাইলো, যেটা সংসদ যেহেতু নাই, তো একটা আইন তৈরি করলো রাষ্ট্রপতির মাধ্যমে যে গুম করা যাবে না। এখন তো এটা তো স্বাভাবিক, মানুষ গুম হয়েছে, মানুষ হারাইছে, মানুষের আহাজারি, মানে এত কিছুর পরে যখন এই অধ্যাদেশটা তৈরি হইল, এখন বর্তমানে আবার বিএনপি এটা বাতিল করতে চাইতেছে। আমার প্রশ্ন হইতেছে, এরা যে এই অধ্যাদেশটা, আইনটা বাতিল করতে চাইতেছে, মানে এদের টার্গেট কি? নতুন করে আবার গুম করা? কাদের গুম করবে? আমরা তো বুঝি, যারা জুলাই আন্দোলন করছে তারা তো সবাই ক্যামেরার সামনে প্রথম সারির যোদ্ধা। তো মোটামুটি এদেরকেই একটা একটা করে গুম করা হবো। এই জন্যই এরা যেন এই জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারে, এজন্যই এদেরকে একটা একটা করে মনে হয় মানে সাইজ করে দিব। এর লেগা এই আইনটা আগে বাতিল করতেছে। এছাড়া তো আমি আর যুক্তি দেখতেছি না। আপনারা সকালে বললেন যে হা ভোটের পক্ষে, আপনারা বললেন আমরা হা ভোট দিলাম, এখন বলতেছে না না, আমরা জনগণ হা ভোট চায় নাই, মানে জনগণ না ভোটই দিতে চাইছে। কারণ পাশ করার আগে এক কথা বললেন, পাশ করার পর আরেক কথা। ভাই, এক মুখে দুই ধরনের কথা চলে না। এই ধরনের কথা আপনারা কেন বলতেছেন? বলার তো কোনো উদ্দেশ্য নাই। এগুলা বললে জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে না, আপনারা প্রত্যাখ্যিত হবেন। এখনো সময় আছে। আপনাদের সরকার যদি টিকাইতে চান, অবশ্যই আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন। এটার চেয়ে ভালো কোনো উপায়, উপদেশ আমার কাছে না। আপনাদের উপদেশ দেওয়ার মতো আমার কিছুই নাই। তবু আমি বলতেছি, আমি সাধারণ একটা জনগণ, আমি হা ভোটের পক্ষে ছিলাম, আমি হা ভোট দিছি, এবং এজন্য আমি চাই যে হা ভোটটা বাস্তবায়ন হোক। আসসালামু আলাইকুম।